প্রত্যেকটা স্টুডেন্টের সবথেকে কমন যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে কোন বিষয় নিয়ে পড়লে জব সিকিউরিটি সবথেকে বেশি থাকে। আর যদি ভূগোল নিয়ে যারা পড়ছো তাদের এই প্রশ্নটা থাকে যে ভূগোল নিয়ে পড়লে কোন দিকে জব সিকিউরিটি সবথেকে বেশি। এই ভিডিওটা আজকের এই দুটো টপিককে নিয়ে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। প্রথমত বলি কোন বিষয় নিয়ে পড়লে জব সিকিওর, একদম জব সিওর পাবেই, সেটা কোন বিষয়ে হতে পারে। প্রথমত সবথেকে প্রথমে তুমি যখন মাধ্যমিক পাস করছো, মাধ্যমিকের পাশের পর কিন্তু তোমার একটা নির্দিষ্ট লক্ষ্য রাখা উচিত। এই নির্দিষ্ট লক্ষ্যই তোমাকে চাকরি পেতে সাহায্য করবে। অর্থাৎ যে লক্ষ্যটা তুমি রাখছো, সাপোজ ক্লাস 12-এর পর তুমি সায়েন্স নিয়ে পড়ছো, খুব ভালো কথা, কিন্তু তোমার ফিউচারে কোনো এম নেই, তুমি ফিউচারে জানোই না ভবিষ্যতে তুমি কী করবে, তাহলে জব সিওর কোনো দিনই হবে না। তোমাকে জব সিকিউরিটির জন্য ভবিষ্যতের দিকটা লক্ষ্য রাখতে হবে, যে ভবিষ্যতে আমি কি করব, ভবিষ্যতে আমি কোন দিকে যাব, সেই অনুযায়ী সেই ট্র্যাকে তোমাকে হাঁটতে হবে। সেই ট্র্যাকটাকে যদি একবার তুমি ধরতে পারো তাহলে জব সিকিউরিটি সব থেকে বেশি। অর্থাৎ তোমার এম থাকবে কি, যে সাবজেক্ট নিয়ে পড়ছো তার কী সেই রিলেটেড কী জব সেখানে হচ্ছে এবং সেখানে কত পার্সেন্ট জব হচ্ছে এবং সেই জায়গায় জবে যাওয়ার জন্য কী তোমার পড়াশোনা করতে হবে। এই জিনিসটা যদি তুমি জানতে পেরে যাও তাহলে জব সিকিউরিটি অনেক বেশি থাকে। কিন্তু ছাত্ররা কি ভুল করে, বিভিন্ন ছাত্ররা বা তোমরা কি ভুল করছো, যে এখন তো পড়ছি, ভবিষ্যতে কোনো লক্ষ্য নেই, আমি এটা নিয়ে পড়ছি, কিন্তু ইন ফিউচার তোমার কোনো লক্ষ্য নেই যে তুমি কোথায় যাবে, কোন জায়গায় গিয়ে পড়বে, তাহলে জব সিকিউরিটি বলে কোনো অপশানটাই থাকছে না তোমাদের জন্য। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আশা করছি পেয়েছো। তাহলে যে জিনিসটা তুমি পড়ছো সেটা নিয়ে ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে দেখো যে সেখানে জব সিকিউরিটি কতটা, সেখানে আমি জব কোন দিকে পেতে পারি, তবেই তো তুমি জব সেইখানে তুমি তোমার বেস্ট দাও, কারণ তোমার ভালো লাগার জায়গাটা আগে দরকার, তবে তুমি জব পাবে। দ্বিতীয় প্রশ্ন, ভূগোল নিয়ে পড়লে কোন দিকে জব সিকিউরিটি অনেক বেশি। জিওগ্রাফি রিলেটেড আমি আমার চ্যানেলে বহু ভিডিও বানিয়েছি এবং সেই ভিডিওগুলো দেখে অনেক ছাত্রছাত্রী চাকরিও পেয়েছে, চাকরি পাচ্ছে, ভবিষ্যতেও পাবে। বর্তমানে ট্রেন্ড আমি যদি 2025-26 সালের কথা বলি, এই সময় জিওগ্রাফিতে যে ট্রেন্ড সবথেকে বেশি রয়েছে সেটা দেখো। জিওগ্রাফিতে এই সালের মধ্যে, আমি এটা বলছি না যে হ্যাঁ প্রতি বছর একই থাকবে, সেটা চেঞ্জ হতেই পারে, এখন দুটো দিক সবথেকে বেশি উন্মুক্ত রয়েছে ছাত্রদের জন্য জব পাওয়ার জন্য। নাম্বার 1 হচ্ছে একটা রিমোট সেন্সিং এবং জিও ইনফরমেটিক্স, একই যেটা বলো। আর একটা দিক কিন্তু ভবিষ্যতে আরও বেশি উন্নত হতে পারে, যারা বিশেষ করে চাইছো নিজের কিছু তৈরি করতে, নিজের পরিচয় তৈরি করতে, নিজের কোনো একটা বিজনেস তৈরি করতে, সেক্ষেত্রে কিন্তু ট্যুরিজম ম্যানেজমেন্ট, এই কোর্সটা কিন্তু ভীষণ জনপ্রিয় হতে চলেছে আগামী দিনে কিন্তু এই কোর্সটার বহু চাহিদা বাড়বে এবং নিজে কিছু করে দেখানোর জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য, নিজে একটা বিজনেস তৈরি করার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোর্স। ঠিক আছে, তাহলে বর্তমানে ভূগোল নিয়ে যারা পড়ছো তারা এই দুটো দিক লক্ষ্য রাখো, ভালো করে চলো, কারণ জব সিকিউর অনেক বেশি এখানে। এছাড়াও আরও অনেক জায়গা রয়েছে, যেমন WBCS একটা জায়গা রয়েছে, ঠিক আছে, এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেখানেও কিন্তু ভূগোলের অনেক প্রশ্ন আসে, সেখান থেকেও কিন্তু তুমি অনেকটা হেল্প পাবে। সেটা এমন কিছু ব্যাপার নয়, যাই হোক। তো বর্তমানে যদি কেউ ভূগোল নিয়ে এগোতে চাও সেক্ষেত্রে এই দুটো জায়গা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো মাথায় রাখবে। এবং হ্যাঁ, ভালো লাগাটাও অবশ্যই জন্মাতে হবে, কারণ ভূগোল নিয়ে পড়ছো মানে অলরেডি তোমার রিমোট সেন্সিং সম্পর্কে একটা ইন্টারেস্ট জাগবেই বা ট্যুরিজম ম্যানেজমেন্ট সম্পর্কে ইন্টারেস্ট জাগবেই। তো সেই জায়গা থেকেই বলছি, এই দুটো কোর্স নিয়ে যদি ভবিষ্যতে তুমি তাকাও তাহলে কিন্তু জব সিকিউরিটি অনেকটাই বেশি হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই রিলেটেড কেমন লাগলো কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, আর তোমার একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করবে। প্লিজ কমেন্ট করো এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ।